তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 10টা। আমার ভাত রান্না হয়ে গেছে। আমি উনুনে ভাতটা রান্না করলাম, কেননা ওখানে যে পাতা উনুনটা ছিল ওইটা না ভেঙে গেছে, জল ভর্তি হয়েছিল দিয়ে ভেঙে গেছে ভিজে। প্রচুর বৃষ্টি হলো কয়েকদিন ধরে, তো এই উনুনটায় রান্না করে নিলাম ভাতটা। এবার তরকারিটা হবে, তরকারিটা গ্যাসে করব। তো এই যে আমার ছেলে বাজারগুলো নিয়ে এসছে। আজ হবে এই যে পুঁয়ের ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে তরকারি, আর কি মাছ এনেছে দেখি। মাছের ঝোল আর পুঁয়ের ডাঁটা চচ্চড়ি। ও পটল মাছ এনেছে আর কটা জিওল মাছ এনেছে। এইগুলো কি পটল মাছ? দেখুন তো আপনারা কি বলেন। আমরা কিন্তু পটল মাছ বলি, আপনারা কি বলেন বলুন তো। এই দেখুন, মাছটা খুব সুন্দর, এর মধ্যে কাঁটা কম, সেই জন্যে আমার ছেলেরা ভালোবাসে মাছগুলো, তাই নিয়ে আসে। আর জিওল মাছটা আমার ছোট ছেলে আর আমি ওগুলো খেতে ভালোবাসি না, ওটা আমার বড় ছেলেই খায়, কিন্তু ওই পটল মাছটা খাই আমি আর আমার ছোট ছেলে। তো কাঠঘরে আসলাম। এই যে কাঠঘরে এসে দেখছি কাঠগুলো বৃষ্টিতে ভিজে গেছে, কারণ চারিদিকে ফাঁকা তো, বৃষ্টির ছাট এসে এগুলো ভিজে গেছে। এগুলো একটু রোদ্দুরে দিতে হবে। তো এগুলো গুছিয়ে রেখেছিলাম, চলুন এগুলো নিয়ে একটু ছাদে যাই, ছাদে গিয়ে একটু রোদ্দুরে দিয়ে আসি। প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে, গরমও পড়ছে খুব। সেই উপরতলায় যেতে হবে রোদ্দুরে দেওয়ার জন্য। এই যে ছাদে জামা কাপড়গুলো সব মেঝেতে পড়ে গেছে, হাওয়া হচ্ছিল, ক্লিপ দেওয়া হয়নি, সব পড়ে গেছে। যে কাঠগুলো মেলে দিয়ে এখানে শুকিয়ে যাবে, যা রোদ্দুর। সব পড়ে গেছে ছাদে, জামা কাপড়গুলো মেলা ছিল। এই বিছনার চাদরটা আজকে কেচে দিয়েছিলাম, ছেলেদের ঘরে পাতা থাকে, তো এগুলো তুলে নিই। এত রোদ্দুর, বাপরে প্রচণ্ড গরম লাগছে। কদিনে বৃষ্টি হয়ে গাছগুলোতে খুব সুন্দর ফুল ফুটেছে আর তরতাজা হয়ে উঠেছে গাছগুলো সব। চলুন নিচে যাই, ছাদে থাকা যাচ্ছে না রোদ্দুরে। এটা হচ্ছে আমার ছেলেদের ঘর, আমার বড় ছেলে আর ছোটো ছেলে এই ঘরটাই থাকে। তো জামা কাপড় সব এই যে গাদা দেওয়া আছে, এগুলো ভাঁজ করা হয়নি, কাঁচা হয়েছিল। বেড়াতে গেছিলাম তো, বেড়াতে বেরিয়ে এসে কেচে ওখানে রাখা হয়েছে জড়ো করে, কিন্তু ভাঁজ করা হয়নি। এগুলো ভাঁজ করে সমস্তই তুলতে হবে। তো এখন আর সময় নেই, এখন এই বিছনার চাদরটা জড়িয়ে যাবে, সেই জন্য এটা একটু ভাঁজ করে রেখে দিলাম। রান্না বাকি আছে এখনও, তরকারিটা তো এখনও রান্না হয়নি, করব। দেখি কাজগুলো সেরে রেখে যাই, একটু কিছুটা সময় আছে হাতে। এগুলো নিচে নিয়ে যেতে হবে, চলুন নিচে যাই। তার আগে এই গাছগুলোতে দেখি, কদিন ধরে বৃষ্টিতে ভিজেছে, এই যে গোড়াটায় ভিজা, মাটি একদম থলথল করছে। গাছগুলো খুব সুন্দর হয়েছে, তাই না বলুন? এটা কী গাছ বলুন তো? আমি না এটার নাম জানি না, কিন্তু আমার একটা বৌদি ছোট্ট একটা টুকরো দিয়েছিল, সেইটা থেকেই এত হয়েছে গাছটা। আর এই গাছটা নিয়ে এসেছিলাম মেজদির কাছ থেকে, এই গাছটা খুব সুন্দর বড় হয়েছে। চলুন নিচে যাই, নিচে এখনও অনেক কাজ বাকি আছে। এই কয়েকদিন হলো এই যে এই হনুমানের ছবিটা নেওয়া হয়েছে। হনুমান বলাটা ঠিক হবে না, এটাকে বজরংবলী বলা হবে, পঞ্চমুণ্ডির বজরংবলী। খুব সুন্দর ছবিটা, অনলাইন থেকেই নেওয়া হয়েছে, ফ্লিপকার্ট থেকে। তো নিচে এলাম, এগুলো থাক, এখন আর গোছাবো না। আগে রান্নাঘরে যাই। সবজিটা কাটতে কাটতে রেখে চলে গেছিলাম, রোদ্দুর বেরিয়েছে দেখে। এই মাছগুলো ধুয়ে নিতে হবে, কাটতে হবে। মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে তারপর
সবজি কাটবো, কাটাও হয়ে গেছে, মাছ ধোয়া হয়ে গেছে, থালা বাসনও ধোয়া হয়ে গেছে। এবার রান্নাঘরের কাজ। চলুন, বাইরে বসে রান্না করা যাবে না, রোদ্দুর হয়ে গেছে প্রচণ্ড। এখানেই রান্না করে নিই। এই যে সমস্তই রেডি।